শুনছেন গল্প কথা নিবেদিত আজকের গল্প মোড়েও শান্তি নেই। কাহিনী, সংলাপ এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। শুনছেন আজকের গল্প মোড়েও শান্তি নেই। গল্পের অন্যতম চরিত্র বাবু। বাবুর ছোট্ট সংসার। সংসারে আছে তার স্ত্রী, ছোট্ট ছেলে এবং মা ও বাবা। বাবু ভালোবেসে বিয়ে করলেও বাবুর চরিত্রটি একটু অন্যরকম। সে স্ত্রীর হাতে যখন তখন মার খায়, স্ত্রীর বকুনি শোনে এবং স্বামী স্ত্রীর মধ্যে রোজ অশান্তি লেগে থাকে। আসলে বিয়ের আগে তার প্রেমিকা যেমন মিষ্টি স্বভাব ছিল, বিয়ের পর তার স্ত্রীর স্বভাবটা ঠিক তার উল্টো হয়ে যায়। যখন তখন সামান্য কারণেই রেগে যায় এবং স্বামীর উপর চোটপাট করে, তাকে মারধর পর্যন্ত করে। এই নিয়ে দিনরাত ওদের মধ্যে অশান্তি লেগে থাকত। রাত্রে তো তাদের অশান্তির জ্বালায় তার অসুস্থ মা ঘুমোতে পারত না। একদিন বাধ্য হয়ে তার বাবা তার ছেলেকে একলা পেয়ে জিজ্ঞাসা করে, বাবু, আই বাবু, হ্যাঁ একটা কথা বলবো, সত্যি কথা বলবি তো? কি বলবে বলো। তোরা রোজ রাতে স্বামী স্ত্রী কি ঝগড়া ঝামেলা করিস বলতো? ও ঘর থেকে শোনা যায় তোর মা অসুস্থ, রাতে ঘুমোতে পারে না। ঝগড়া ঝামেলা? কই কই না তো, ঝগড়া ঝামেলা করবো কেন? আমার তো একই কথা, ভালোবেসে বিয়ে করছিস, তাহলে ঝগড়া ঝামেলা কেন? ওটাই তো ভুল করেছি। হ্যাঁ, কি বললি? কই না তো, কিছু বলিনি। এমন সময় বাবুর স্ত্রী চা নিয়ে ঢোকে সেই ঘরে। আবার শুরু হয় নতুন এক অশান্তি। এই যে চা এনেছি, দাও। মরণ দেখো, চা দেখিলে তুমি হামলে পড়েছে। বলি দুধ চা কি তোমার না দুধটা তোমার বাবার? এই ওঠো, ওঠো বলছি, ওঠো ওঠো, উঠে আসো। অত লোক কেন? হ্যাঁ, অত লোক কেন? দুধ দেখলে কি ছুটছুট করে মনটা? হ্যাঁ, এই দেখ, এই যে লিকার চা, খেলে খা, নালে না খেয়েই বাজারে যা। যত সব। বাবুর স্ত্রী রাগ দেখিয়ে অন্য ঘরে চলে যায়। তখন বাবুর বাবা বাবুকে বলে, খোকা, ভালো পাত্রী দেখেছিলাম, তোর পছন্দ হলো না। কি, আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব, এখন ঠেলা সামলা। আমি কি করে জানবো? আমিও তো জানবো না বাবা, আমরা দেখে দিলে বলতে পারতিস। কি দেখে দিলে? নে, ঠেলা সামলা। বাবুর বাবা ঘর থেকে বেরিয়ে তার নিজের ঘরে চলে যায়। দিনটা কোনো রকম চলে যায়। সন্ধে হয়, রাত হয়। রাতে খাবার দাবার শেষে বাবু চলে যায় বিছানায় ঘুমাতে। ভুলে যায় বারান্দার লাইটটা নেভাতে। যার ফল হয় এরকম। গেলা হয়েছে আর অমনি খাটের উপরে উঠে বসে পড়েছে। বলি বারান্দা আর বাথরুমের লাইটটা কে নেভাবে শুনি? এই তোমার মুখে একটু মধু দেয়নি কেউ? এই কুক্ষণে যে তোমার আমি বিয়ে করেছিলাম। এই কে জোর করেছিল রে? কে জোর করেছিল? হ্যাঁ হ্যাঁ, তখন তো বেশ ভালো। তুমি আমার জান, তুমি ছাড়া আমি বাঁচবো না। কেন এখন আর ভালো লাগছে না? তখন কি আমি জানতাম তুমি একটা মাকাল ফল? বাইরেটা আর মুখটা দেখো, সবসময় খ্যাক 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 করে চলেছে। কি দেখে যে আমি তখন ভুলেছিলাম। যেটা থেকে তখন ভুলেছিলিস সেটা তো থাক, আর বললাম না। এই তোমার মুখে কিছু আটকায় না? না, আর সকালবেলা তুমি বাবার সামনে আমার গায়ে হাত দিলে কেন? বারণ করলে একটু শোনা যায় না? রাতে মারো তাও ঠিক আছে, তা বলে বাবার সামনে? ও, লজ্জা লেগেছে বুঝি? তা কার মানে লাগলো, তোর নাকি তোর বাবা? আবার তুই তুকারি? ধুর, বাঁচতে আমার আর ইচ্ছে করে না, মরণও আমার হয় না। হে ভগবান, আমার তুলে দাও, তুলে দাও আমারে।
এই রাত জানি আমার শেষ রাত হয়। সেই রাতে বাবু যখন ঘুমিয়ে পড়ে, তার কিছুক্ষণ পরেই তার স্ত্রীও তার পাশে এসে ঘুমিয়ে পড়ে। তারা যখন ঘোর নিদ্রায়, তখন বাবু হঠাৎ ঘুমের ঘোরেই মারা যায়। তার আত্মাটা তার দেহ থেকে বেরিয়ে আসে বাইরে। চারিদিকে একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। বাবুর আত্মাটা বাইরে বেরিয়ে এসে তার স্ত্রীর দিকে তাকায় এবং স্ত্রীর উদ্দেশ্যে বলে, নে মার এবার আমাকে, যতই তুই এবার আমাকে মারিস আর আমার সাড়া পাচ্ছিস না, আমি এবার ফটাস ডুম। দেখো কেমন রাজধানীর মতো ঘুমোচ্ছে, সকালটা হোক তারপর তুই টের পাবি। আমি একটু ওই চেয়ারটায় হেলান দিয়ে না হয় একটু রেস্ট নিই না, এখানে একটু হেলান দিয়ে ঘুমিয়ে নিই। বাবুর আত্মা খাটের থেকে নেমে এসে চেয়ারে ঘুমিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ বাদে সকাল হয়। বাবুর স্ত্রী ঘুম থেকে উঠে যায়, বাবুর জন্য চা নিয়ে আসে। এই কি গো, চা এনেছি, ওঠো। চা এনেছি তো, এই ওর চা এনেছি তো। বাবুর আত্মা ঝলমড়ি উঠে পড়ে। এ কি, তুমি উঠছো না কেন? কি হলো? ওঠো। এ ভম্বল, ভম্বল রে, তোর বাবাটা দেখ আর উঠছে না, কি হলো? ওঠো। ওরে আমার কি হলো রে, তুমি ওঠো গো, ওঠো। বাবু স্ত্রী মৃত স্বামীর হাত থেকে সোনার আংটিটা খুলে নেয়। আংটিটা হাতের সঙ্গে টাইট করে লাগানো ছিল, তাই সেটা খুলতে বেশ বেগ পেতে হয়েছিল। বাবুর আত্মাও সেই যন্ত্রণায় তখন কষ্ট পাচ্ছিল। মরেই যখন গেছো তখন আর আংটি পরে কি হবে? আরে আরে লাগছে তো, এত জোরে কেউ ইয়ে ধরে টানে। শালি আমার আন্টিটাও ছাড়ছিস নে। বাবারি, এই নাকি তুই আমাকে ভালোবেসে বিয়ে করেছিস? চলে গেল, চলে গেল। ছেলের মৃত্যুর খবর পেয়েই তার বাবা ছুটতে ছুটতে চলে আসে সেই ঘরে। কথা বললা খোকা, এই খোকা। বৌমা, আমার ছেলেটাকে তুমি মেরে ফেললে বৌমা। ও বাবা, বাবা আমি মারিনি বাবা, আমি তো চা দিতে এসে দেখি টসকে গেছে। এইসব কি বলছো মা? সরি বাবা, ওই স্লিপ করে বেরিয়ে গেছে। কি কি বলছো? কিছু না বাবা। ও বাবা, কি করবেন করেন না। ওগো, তুমি আর কোথায় চলে গেলে গো? ফিরে আসো, তোমাকে আর আমি মারবো না, আর রাত্রিরেও জ্বালাতন করবো না। তুমি ফিরে এসো। আমার কি হলো গো, কি হলো? তুমি ফিরে এসো, আর তোমায় মারবো না। দেখো, না না না, আমি আর ফিরছি না। বেশ ভালো আছে, তোর সঙ্গে ঘর করাচ্ছে, মরেও শান্তিতে আছি। আরে শালি, তোরা কি আমাকে ওই দাহটাও করবি না, নাকি আমাকে পচিয়েই মারবি? ও, আমি তো মরেই গেছি। তুমি ফিরে এসো, আমার কি হলো গো, কি হলো? বাবুর বউ পয়সা খরচের ভয়ে পাড়ার ছেলেদের কিছু সামান্য পয়সা দিয়ে বাবুর লাশটা ফেলে দিয়ে আসে বাগানে। বাবুর মৃতদেহ পাড়িয়ে চলে যায় সবাই, এমনকি শিয়ালেও মুখে মুতে দিয়ে যায়। বাবুর আত্মা সেটা থেকে খুব কষ্ট পায় এবং বিরক্ত হয়। মরেও শান্তি নেই রে বাবু, মরেও শান্তি নেই। শালা আমার লাশটারে কিনা ওখানে ফেলে রেখে গেল। শালা দেখো,
যে কেউ আমার ডিগিয়ে চলে যাচ্ছে, শিয়ালও মুখে মুতে দিয়ে যাচ্ছে। শালা, মরে গেছি বলে কি আমার কোনো ইজ্জত নেই? না, দেখি শেষ পর্যন্ত কি হয় দেখি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় দুই মাতাল এবং তাদের মাতলামিও শুরু হয়ে যায়। এই সকা, ওই দিকটায় গিয়ে বসিস, ওখানে একটা ভালো বসার জায়গা দেখতে পাচ্ছি। কাঠের কুলের বউ গো তুমি, কাঠের কুলের বউ। বস, কে যে বানালো এই বসার জায়গাটা এখানে? ঠিক আছে, বস। চল বসি। আরে আরে নাম রে হতচ্ছাড়া রে, ওরে মাগুরে। আরে আমি বসার জায়গা না রে, আরে উফ, আরে আরে আমি মানুষ, তোদের মতোই মানুষ রে। এই সকা, হ্যাঁ, কিসের একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ, কিসের গন্ধ বলতো? মনে হচ্ছে এটা মদের গন্ধ। তোর মনে হয় বেশি খাওয়া হয়ে গেছে। আরে না রে সকা, কেমন পচা পচা গন্ধ বেরোচ্ছে জানিস? না তো, বেরোচ্ছে বলতো? আমি তো পাইনি, আমি তো মদের গন্ধ পেয়েছি। এই সকা, হ্যাঁ, এই বসার জায়গাটা কেমন ভিজে ভিজে ঠেকছে না? না, তুই মুতে ফেলেছিস প্যান্টে। আরে না রে, হ্যাঁ, আমার আমি এসে করিনি। এটা ভিজে ভিজে লাগছে, মুতে ভালো ফেলেছিস। করে দেখ তো এটা কি আছে। দুই মাতাল মিলে গ্লাসের মুখের ঢাকনাটা সরিয়ে দেয়। হিসাবা বসার জায়গা না রে, এ তো শালা একটা মরা। কে ফেলে দিয়ে গেল বলতো? এই, তোরা কি চোখের মাথা খেয়েছিস? কিছু চোখে দেখিস না? মাগুরে, আমার সব কিছু একেবারে ব্যথা করে দিল রে। কেউ বুঝি ফেলে দিয়ে চলে গেছে, আপদ বিদে করেছে। বুঝলি সগা, এটা শালা থাকলে না এখানে গন্ধ হবে, আমরা বসতে পারবো না, বুঝলি? চল শালাটাকে ফেলে দিয়েছি এই পুকুরে। চল না, পাশের খালে ফেলে দিয়ে আসি। এই চল, চ। খালে ফেলে দিয়েছি। সারা মদটাই নষ্ট হয়ে গেল সারা। ধর উল্টা। দুই মাতাল মিলে গ্লাসটাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় এবং ছুঁড়ে খালের জলে ফেলে দেয়। শালাকে খালে ফেলে দিয়েছি। চল ফেলে। 1 2 3। দেখা যায় বিছানার উপর চমকে ধড়মুড়ি উঠে বসে পড়ে বাবু। না, আসলে সে মরেনি, সে ঘুমিয়ে ঘুমিয়ে এই মরে গাছের স্বপ্ন দেখছিল। তার বউ তার ওই অবস্থা দেখে বলে, কি হলো তোমার? আমি মরিনি। ও গো, তুমি মরবা কেন? মরুক তোমার শত্রুর। ও হ্যাঁ, আমি মরবে? তুমি আর কার মাস চালাবে? হ্যাঁ, কিছু বললে? কই না তো। বাবু তখন এই গল্পের শ্রোতা, অর্থাৎ আপনাদের উদ্দেশ্যে কিছু বলেও বিপদে পড়ে যায়। হ্যাঁ, আপনাদেরকে বলছি, আর যাই করেন আমার মতেই প্রেম করে আর বিয়ে করবেন না, তাহলে মরেও কিন্তু শান্তি পাবেন না। দেখলেন তো আপনারা আমার অবস্থা। কি বললে তুমি? কিছু বলিনি, কিছু বলি নাই। শুনলেন গল্প কথা নিবেদিত আজকের গল্প মরেও শান্তি নেই। কাহিনী সংলাপ এবং গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, আশা করব আপনারা প্রচুর শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ
একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।